গরমে কিছু রাঁধতেও ইচ্ছে করছে না, আবার কিছু খেতেও ভালো লাগছে না। তাই রোজই ভাবি কি হালকা পাতলা কি রান্না করা যায়। তো ইউটিউবে দেখেছিলাম মা মাসি কিচেন থেকে শিখেছিলাম একটা খুব হালকা ঝোল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাসন পোড়া ঝোল। সেটাই আজকে আমি বানাবো। তো চলো দেখাই সেটাই কিভাবে বানাই। যদিও তোমরা অনেকেই হয়তো জানো বা দেখেছো অলরেডি ভিডিওটা, তো আমি দেখাই এবার। এর জন্য প্রথমেই শুকনো খোলায় 1 চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে, কালো সর্ষে একটু নেড়ে নিতে হবে। সর্ষেটা 1 চামচ দিতে চাইলেও আপনারা দিতে পারেন, আমি পোস্তটা বেশি দিয়েছি। তো এটা হালকা আঁচে এটাকে নেড়ে নেড়ে একটু রোস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে এই ঝোলটার মশলা, একদম মেন মশলা। এটাকে এবার আমি তুলে রাখবো ঠান্ডা হলে, তারপর এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এটাকে তুলে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হবে তারপরে গুঁড়ো করব, না হলে ভাপ হয়ে যাবে, ওটা গুঁড়ো হবে না ভালো করে। এবারে যে মাছগুলো রান্না করব, আমি 4টে রুই মাছের পিস নিয়েছি, সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলে এবার মাছগুলো ভেজে নেব। আর সর্ষের তেলে যখনই রান্না করা হবে, সর্ষের তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত অবশ্যই গরম করে নিতে হবে। এটা অন্য কোনো তেলে কিন্তু দরকার নেই, কিন্তু সর্ষের তেলে অবশ্যই তার একটা স্ট্রং স্মেল থাকে, সেইটা তরকারির টেস্টটাকে বিগড়ে দিতে পারে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করেই ভেজে নিতে হবে। মাছগুলো ভাজতে ভাজতে ওই মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিলাম। এবারে মাছগুলো না তুলেই কড়াইতেই ভাজা মানে প্রায় ভাজা হয়ে এসছে এই অবস্থাতে, এর মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। বেশ কড়া করে ভাজলাম যাতে ভেঙে না যায়। এমনিতেই আমি পুরনো কড়াইতে ভাজছি বলে মাঝখানটা একটু লেগে গেছে। তো আপনারা সবসময় কড়াইটা একদম পরিষ্কার হতে হবে, আর এরকম মানে নতুন কড়াই হলে ভালো হয় মাছ ভাজার জন্য। নতুন মানে কি, যেটা এরকমভাবে চটা উঠে যায়নি, পরিষ্কার আছে আর কি। এবার এই তেলের মধ্যেই মাছ ভাজার অবস্থাতেই 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর হাফ চামচ মেথি দিলাম, মেথি দানা। হলুদের যাতে কাঁচা গন্ধ না বেরোয়, তেলের মধ্যে হলুদটা ছেড়ে দিলাম যতটা দরকার। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি এটা ঝোল করছি, তা ঝোলে যতটা পরিমাণ আমি রাখবো তার থেকে একটু বেশি জল দিতে হবে, সেই আন্দাজটা আপনাদের করে নিতে হবে। আমাদের দুজনের মতন ঝোলের পরিমাণের হিসেবে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি দিলাম স্বাদ মতো নুন, নুনটা আগে দিইনি। ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দেবো ওই মশলাটা 2 চামচ, 2 টিস্পুন আমি মশলাটা দিলাম। ঝোলের হিসেবে মশলাটা আন্দাজ করে দিতে হবে। আর খুব সুন্দর খেতে হয়, গরম ভাতে এত ভালো লাগে খেতে। এটা নাকি পূর্ববঙ্গের রান্না। তো যাই হোক, আমি ঘটি হয়েও আমি এই রান্নাটা করে খেয়ে বলছি খুব ভালো লেগেছে। আমি আরেকটা কাঁচা লঙ্কা চেরা ছিল সেটাও দিয়ে দিলাম। আমরা একটু ঝাল খেতে পারি, সেই জন্য ঝালটা অবশ্যই নিজেদের হিসেব মতন দেবেন। আর এবার একটুখানি আমার ধনেপাতাও ফুরিয়ে এসছিল, যেটুকুনি ছিল ডাঁটা ফাটাগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে। তো এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগে খেতে, আর কেউ খারাপ বলবে না, আর বেশ ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একদম। ঝোলটা আমি ঢেলে নিলাম একটা পাত্রে। এটা পূর্ববঙ্গের রান্না। অনেকে বলে বাঙালরা ঘটিদের রান্না খায় না, আর ঘটিরা বাঙালদের রান্না খায় না। আমি ঘটি, পিওর ঘটি,
কিন্তু আমার স্বাদটা ভালো হলেই আমি সব কিছু খাই, সে বাঙালদের রান্না হোক আর ঘটিদের রান্না তো খাই। আর ঘটিরা যে মিষ্টি মিষ্টি খায় সেটাও কিন্তু একদম মিথ্যে কথা। একটু মিষ্টি দিলে স্বাদটা একটু কমপ্লিমেন্ট করে।